প্রতিটি ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়, কিছু সুন্দর মুহূর্ত। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কোরালটা একদম ভাজা হয়ে বারবিকিউ হয়ে চলে এসেছে। এছাড়া এখানে আমরা নিয়েছিলাম যে চিংড়িগুলো নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি আরবি লেজার কাটিং নিবেদিত ফ্রেন্ডকি ভ্রমণের কক্সবাজার ট্যুরে। আরবি লেজার কাটিং, ও আরবি লেজার কাটিং। আমাদের যাত্রা শুরু হয় যাত্রাবাড়ি অবস্থিত টিউনহার্ট স্টুডিও থেকে। আমার সঙ্গে ছিলেন আমার প্রিয় বন্ধু টিউনহার্ট স্টুডিওর স্বত্বাধিকারী সাইম আল হাসান ভাই। সেই কথা পথে যেতে যে অন্যদিকে ফ্রেন্ডকি ভয়েজের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান ভাই তার পুরো টিম নিয়ে আগে থেকেই রওনা করেন নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। সেই কথা চলো না আজ ঘুরে আসি, আমরা বাসে উঠে শুরু করলাম দীর্ঘ পথের যাত্রা। হৃদয়ের ছাপ ফেলে দিয়ে আসি জমে থাকা রোদ্দুরে। দীর্ঘ ভ্রমণে ছোট্ট বিরতি না হলে যেন ভ্রমণের মজাই থাকে না। এটা হচ্ছে সাপাকোলা, বেসিক্যালি এটা আফগানিস্তান প্রস্তুত করেছে। আমরা যাত্রা বিরতি থেকে এটা শেয়ার করলাম। ভাই আমারও কেমন লাগলো এটা? এটা আনার রস আমার কাছে ভালো লেগেছে। আমি এর আগে একবার খেয়েছি, তো এখানে দামটা একটু অনেক বেশি দেখলাম তুলনামূলক, বাকি জিনিস ভালো। সীমাহীন খুশি হৃদয়ে জমানো। ভোর রাতে পৌঁছে আমরা চট্টগ্রামে অবস্থান করি আরবি লেজার কাটিংয়ের অফিসে। অল্প কিছু বিশ্রামের পর আবারও শুরু করি যাত্রা। সকালের আলোয় আমরা পৌঁছে গেলাম প্রিয় কক্সবাজারে। যেন এক কণ্ঠের সুর। কক্সবাজারে গিয়ে একটা রেস্টুরেন্টে সাক্ষাৎ হলো ফ্রেন্ডকি বয়েজ টিমের সাথে। স্টুডিও আছে টিউনার থেকে গেছিল। আমি চিনি টিউনারের প্রধান পরিচালক মানে টিউনারের মালিক প্রেসিডেন্ট টিউনার ভাই বাইরে আজকে আমরা খুবই খুশি না তোমরা? বাইরে তো আমাদেরকে সঙ্গীত শোনার ইনশাআল্লাহ শুনলাই। আচ্ছা আর হচ্ছে রোবেল ভাই কে গেছিল? আমি চিনি উনি ছিল রোবেল ভাই, কথা বলছিলাম উনি যে আরবি লেজার কাটিং এর মালিক। আর এই যে ভাই তো আছে এদিকে মাহমুদ হাসান ভাই আমাদের সবাইকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। প্রথম দেখাতেই বুঝে গেলাম এই সফর শুধু ঘোরাঘুরি নয়, বরং নতুন সম্পর্ক গড়ে তোলার একটি উপলক্ষ। অল্প বিশ্রামের পর আমরা চলে গেলাম ফাইনালি সমুদ্র সৈকতে। সেখানে শুরু হলো 4 দলের জমজমাট ফুটবল টুর্নামেন্ট। বাতাসে ভাসবো উড়ালে মেঘের দলে। হাসি, আনন্দ, প্রতিযোগিতা আর অসাধারণ টিম স্পিরিট সব মিলিয়ে পুরো পরিবেশ ছিল দারুণ প্রাণবন্ত। শেষে বিজয়ী দলকে পুরস্কারও তুলে দেওয়া হলো। ঠিক তখনই চোখে পড়লো এক ছোট্ট শিশুকে। পলিথিন জড়িয়ে নিজের মতো করে হেঁটে চলছিল সে। এই ছোট্ট দৃশ্যটাই যেন আমাদের মনে করিয়ে দিল জীবনের সৌন্দর্য কখনো কখনো খুব সাধারণ মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এরপর আরও অপেক্ষা নয়, সরাসরি উঠে গেলাম স্পিড বোর্ডে। আমার সঙ্গে ছিলেন ফ্রেন্ডকি ভয়েজের রাশেদ ভাই। এই মুহূর্তগুলো ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। বোর্ডে ছড়া খেলাধুলা, সাঁতার কাটা সহ সবকিছু শেষ করে আমরা চললাম হোটেলে। সন্ধ্যায় ছিল একটি বিশেষ আয়োজন। ফ্রেন্ডকি ভয়েজের সিনেমাটোগ্রাফার মেহেদি হাসান ভাইকে বিদায় জানাতে আয়োজন করা হয়েছিল একটি সুন্দর অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম ছিল ক্যামেরাটাও তোকে মিস করবে। আমাকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই ইভেন্ট লাইভ প্রোগ্রামের সভাপতি আমাদের রবিউল ভাই আর বিলালের কাটিং এর সভাপতি ভাই আসেন। আরবি লেজার কাটিং নিবেদিত ফ্রেন্ড কি বমনের আজকের এই ক্যামেরাটাও তোকে মিস করবে শিরোনামে এই যে বিদায়ের সংবর্ধনা, যেটা কিনা মেহেদি ভাই প্রবাসে চলে যাবেন। তো আমরা সেই সন্ধ্যায় অবস্থান করতেছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যা। তো মেহেদি ভাইয়ের এই বিদায়টা শুনে আসলে এখানে যে এতক্ষণ কথা শুনতেছিলাম আপনাদেরকে, এই যে কথোপকথন, বন্ধুত্ব, এই যে বিষয়গুলা আমাকে অবশ্যই শিহরিত করেছে। মাহমুদ ভাই আপনাদের যিনি আপনাদেরকে লিড দেয়, তো অসম্ভব লেভেলের একটা মানুষ, যাকে হয়তো বা আপনারা এতটা যেমন কাছাকাছি থাকা হয়তো এতটা বুঝেন না। তো এই মানুষটাকে আপনারাও সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই যে ফ্রেন্ড কি ভয়েস দূর থেকে দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আরবি লেজার কাটিং থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিলিয়ে দেব সীমাহীন খুশির অনুষ্ঠান শেষ করে রাতে হোটেলে ফিরে সবাই এক রুমে একত্রিত হলাম। টিউনহাট স্টুডিওর সায়েম ভাই আমাদের শোনালেন হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু ইসলামী নাশিদ। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর, ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যায়। পাশাপাশি মাহমুদ ভাইও সুন্দর পরিবেশনা করলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ব্যস্ত জীবনের বাইরে এমন শান্ত মুহূর্তগুলো সত্যি অনেক মূল্যবান। তারপর মাহমুদ ভাই, সায়েম ভাই সহ আমরা 4-5 জন গেলাম রাতের খাবারের উদ্দেশ্যে। কক্সবাজারে যদি বারবিকিউ না খাই তাহলে এই ট্যুরটা হয়তো কমপ্লিট হবে না। আমরা অবশ্যই কোরালের বারবিকিউ খাবো। কতক্ষণ লাগবে? আমাদের মিনিমাম 30 থেকে 40 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সেখানে আয়োজন করা হলো কোরাল মাছ, রূপচাঁদা, চিংড়ি, সব মিলিয়ে ছিল অসাধারণ এক ডিনার। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কোরালটা একদম ভাজা হয়ে বারবিকিউ হয়ে চলে এসেছে। এছাড়া এখানে আমরা নিয়েছিলাম যে চিংড়িগুলো নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেগুলো দেখেন খুব সুন্দরভাবে ফ্রাই করে ওগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে। তো আমরা এখানে অনেকজন আমরা এক হয়ে গেলাম, হয়তো ভিডিও শুরুতে এতজন ছিলাম না। তো ওদের কেমন লাগতেছে? অনেক ধন্যবাদ, একদম পারফেক্ট সময় পারফেক্ট জিনিস। আপনারা কি আছে খাওয়া খাই না আপনারা? না, আমরা কিন্তু ডিনার করছি, তাও জিনিসগুলো দেখার পর লোভনীয় জিনিস। অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমি লুঙ্গি পরে চলে আসছি, এত এক্সাইটেড। ধন্যবাদ। স্যাম ভাই কেমন লাগতেছে? ভালো, কক্সবাজার আসলে আসলে এগুলো মিস করা উচিত না। ওকে, এরপরে আবার বৃষ্টির দিন, এটা আরেকটু আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে। মূলত একদম বিষয়টা জমে গেল। তো মেহেদি ভাই কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হঠাৎ করে ভাই বললো যে চল একটা যাবো, চলে আসলাম খাইতে। জানেন না কোথায় যাচ্ছেন? না না কোথায় যেতে জানি না, বলতেছে চল। ওকে, আমরা দেখতে পাচ্ছেন। নাহিদ কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। যদি এখন খাই নাই, খাওয়ার আগে তো রিভিউ দিতে পারতেছি। দেখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ওকে, ভালোই লাগতেছে। এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের গল্প। নতুন সকালে নতুন গন্তব্য। আজকের প্রথম গন্তব্য কুমির প্রজেক্ট। বলে কেবল যেন এক কণ্ঠের সুর, আরবি লেজার কাটিং সেরা। এত কাছ থেকে এমন দৃশ্য দেখা সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা। হয়ে চলি এক পথে সুখে দুঃখে পাশাপাশি, অবহেলা নাই মালিক শ্রমিক। কুমির প্রজেক্ট ঘুরে আমরা দুপুরে খাবারের জন্য একটি রেস্টুরেন্টে বসলাম। আড্ডা, হাসি, গল্প আর নতুন পরিকল্পনা, সব মিলিয়ে সময়টা ছিল অসাধারণ। এই সময় মাহমুদ ভাইয়ের পরিচালনায় আরবি লেজার কাটিংয়ের একটি বিজ্ঞাপনের শুটিং সম্পূর্ণ করা হলো।
আকাশের ওই সীমানায় নেব জমে থাকা কুলতা এরপর গন্তব্য চিপাল ওয়াটার পার্ক। জমানো কথা এখান থেকেই শুরু হলো দিনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আমি আরিফুল টঙ্গিবাজ থেকে রয়েছে আমাদের আমি আছি লোকাল কক্সবাজার থেকে। আচ্ছা আপনারা আমরা যে ড্রাইভটা দিতে যাচ্ছি এটা নাম জানেন কিনা আপনারা? না আমি নাম জানি না, আসলে আমরা কেউ নাম জানি না। যাই হোক আপনারা দেখবেন, ভিডিওতে দেখে নেবেন। আমরা এখানে পারমিশন নিতে হয়, এই যে পারমিশন নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি। সামির ভাইয়ের সাথে উঠতেছ, ভয় নাই, চিল। সামির সেই অনুভূতি। একটার পর একটা রাইড, কেউ চিৎকার করছে, কেউ হাসছে, কেউ আবার ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। আমার নিজের কাছেও এটি ছিল প্রথম অভিজ্ঞতা। ভয়ও ছিল, আবার আনন্দও ছিল সীমাহীন। ওয়াটার পার্ক শেষ করে আমরা মেরিন ড্রাইভ হয়ে আবারও ফিরে এলাম কক্সবাজারে। শীতে করব সজীব লিখে রাখো সেই কথা। এবার বিদায় বলার পালা। ফেরার আগে একটু কেনাকাটা তো করতেই হয়। স্থানীয় আচার, শুটকি, স্মৃতিচিহ্ন, মগ, আরও অনেক কিছু কিনলাম। পাশাপাশি ছোট্ট ছোট্ট শিশু বিক্রেতাদের কাছ থেকেও কিছু জিনিস কিনে তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা করেছি। তো বন্ধুরা অবশেষে বিদায় বলতে হচ্ছে। বিদায় কক্সবাজার। বেশ কয়েকদিনের জার্নিতে ক্লান্ত হয়ে গেছি অলরেডি। ভালো থাকবেন সবাই, আর এরকম সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করবেন। অবশ্যই আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।